আপনার সাথে কি শারীরিক সম্পর্ক করছে? সম্পর্ক ওই যে ওরকম করে আমাকে ব্ল্যাকমেল করিয়ে কতদিন? এই 2-4 মাস। আর কয়দিন থেকে এরকম করছে? এরকম করছে 2-3 দিন। 2-3 দিন। জি। আপনি কিছু বলেননি? আমি বলছি, আমি বলছি আমার স্বামী আমি বলে দিব, হ্যাঁ। পরে যদি বলে দেন মারি ফেলাবো, ছেলে লাগিয়ে দিব, ছুরি দিয়ে মারি ফেলাবো, আচ্ছা। হুমকি মানে আপনাকে হুমকি দেখায়? এরা সেটা হুমকি দেখায় আপনার সঙ্গে এরকম করে? এরকম করে। তখন আমি দুর্বল হয়ে ও কি গেছি। কোনো ভিডিও করছে? ভিডিও করছে আমি জানি না, কিন্তু আমাকে এরকম করে বলে যে তোমার একটা ভিডিও আছে, আমি এটা সেটা করবো। ও কালকে কি মোবাইল নিয়ে আসছিল? আসছিল মোবাইলটা আছে? না, আমার কাছে নেই। ওর কাছে আছে? ও বলছে যে কে যেন নিচ্ছে কালকে, মানে বাইরে। আচ্ছা, কালকে আপনার সঙ্গে কি করছে? কোনো শারীরিক সম্পর্ক করছে? ওই তো বললাম আমার মুখ চিপিয়ে মুখ চিপিয়ে আমার থাপড় দিয়া আমার সাথে মানে জোরপূর্বক ইয়া করে, ধর্ষণ করে? হ্যাঁ। আচ্ছা, এটা কালকে কটার দিকে আসছিল? কালকে 11টার দিকে। আচ্ছা, এরকম করছে। তারপর কি হলো? তখন আমি ওকে মানে বোকাচোকা করছি। ওরা আমি করে বলছি তুমি চলে যাও, এরকম কেন করো? তখন ওকে বলে কি যে আমার টাকা দাও, টাকা দিলে যাবো। আমি কই কিসের টাকা আমি দিই, আমার কাছে টাকা নেই, যাও চলে যাও। এরকম করে আমার মানে আবার আপনার সঙ্গে আগে শারীরিক সম্পর্ক করছে? মানে জোরপূর্বক করছে, করি পাইনি। আমি আচ্ছা। ইয়ে করছি, ওর সাথে খুব করছি, তারপর পাইনি আমার সাথে। না পাওয়ার কারণে ও আমাকে বলছে টাকা দাও, যদি ইয়ে না করো তো আমার টাকা দাও। আমি বলছি আমার কাছে টাকাও নেই, আমি টাকা দিতে পারবো না। আচ্ছা, কালকে আপনি আপনার সঙ্গে হুড়জুড় করছে তাই না? জি। এর আগে তো ওই যে বললাম ও মানে কখন যে ঘরে আসি থাকে, মুখ চিপি ধরে আমাকে চর থাপড় মারি ইয়ে করে যায়। সম্পর্ক করে? হ্যাঁ। শারীরিক সম্পর্ক করছে? হ্যাঁ। এর আগে আপনি চিল্লাচিল্লি করতে পারেন? চিল্লাচিল্লি করে কেমন করবো, আমাকে তো মুখ ঠাসি ধরে। মুখ ঠাসি ধরে? হ্যাঁ। তারপর আপনার সঙ্গে এই যে অনৈতিক কাজ করে চলে যায়? হ্যাঁ। কালকেও করছে? কালকে তো পর্যন্ত করি পাইনি। কালকে করতে পারেনি? না। তা আপনার ঘরে যে এরকম করে আসে, আপনার পরিবারের কাউকে জানিয়েছে? না, ওই তো বললাম না যে জানা, আমি বলি যে আমার স্বামী বলবো এটা বলবো, কালকে সেটা যখন বলবো। আসছে তখন আপনি কিছু বলতে হ্যাঁ, পারলেন না? বলছি। কাকে বলছেন? আমি কাকেও বলিনি, কিন্তু ওকে বলছি যে তুই এরকম করে করিস, কালকে আমি সব কথা বলে দিব। আপনার স্বামী কতদিন থেকে বাইরে? 6 মাস। 6 মাস থেকে বাড়িতে আসেনি? না। তাই এখন কি হবে এখন? এখন আপনার কি অভিরুচি? এখন কি করবেন আপনি? এখন তো আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী যে মেনে না নেয়, তারা তো ওর কাছে আমার দায়িত্ব হবে, আমার একটা ভবিষ্যৎ আছে না, সেটাই করবো। ওর কাছে বিয়ে বসবেন? হ্যাঁ। আপনার স্বামী যদি মেনে নেয় তাহলে ওর কাছে আমি যাবো না। যাবেন না? না। সেম টু সেম। আপনার ঠিকানা বলেন, আপনার নাম বলেন। আমার নাম তাজুল ইসলাম। তাজুল ইসলাম। আপনার বাড়ি? বাড়ি জগৎগড় ইউনিয়ন, আচ্ছা। 2 নম্বর ওয়ার্ড। এই যে ভিকটিম ধরা পড়ছে পশ্চিম জগৎগড় মেসের ডাঙ্গা। আপনার বাড়িতে যে ঘটনাটা ঘটছে, কার সঙ্গে কে এরকম নাম ধরে বলেন তো? কি হয় আপনার মহিলা, কি হয় আপনার? ভাবি হয়। নাম কি ওনার? রূপালী। রূপালী। আচ্ছা, কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে আপনার মানে অনেক দিন হাতে সম্পর্ক। আমার ভাইও বলি, রাস্তায় ঘাটে দুজনে কথা বলে, আমি বলি, আমার ভাই বিশ্বাস করে না, বলছে না 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 আমি বিশ্বাস করি না। তা না, এরপরও মানে আমার ভাই 2 বার কনসরি মাথায় দিয়ে ক্রিয়া করাইছে। ক্রিয়া করে এই বাইরে যায়, বাইরে যেয়ে এখানে এবার এই ঘটনাটা, বুঝছেন? তা কালকে কিভাবে ধরলেন আপনি? আমি আসলাম কালিয়াট থাকিয়া বাংলা বাজার। ঠিক আছে। বাংলা বাজার আসলাম, আসিয়া এই চাচার দোকানে খরচ করছি, একসাথে খরচ করিয়া চকিদার এবার নজরুল সহ সাইকেল সহ হারিয়ে এসছি। আসিয়া ওরা তো ওই দিকে বাইরে ঢুকি, আর আমি তো এখানে দেখি যে এখানে দংমকি শুরু হয়ে গেছে। মানে মেয়ের কীরকম ভয়েস আর ছেলের কীরকম ভয়েস, এটা তো আর বলা লাগে না এইরকম। এরপর আমি সাইকেল আমার লেচুর গাছের ওখানে রাখছি, রাখিয়া সামের সেন্টাল ওইখানে রাখছি, বাড়ির সব আলো নিবি দিছি, গেটের বাইরে যা আছে টিউবওয়েলের পরে সব নিবি দিছি, আর এখানে তো A to Z বন্ধ, লাইট ঘরের একটা, পাকঘরের একটা, গেটের একটা, সব বন্ধ দিছে। দিয়ে আমার আব্বা আর আম্মা ডাকিছি যে অন্ধকার অবস্থায় বেড়ে এসো, আমি তো ঢুকতে পারতেছি না, কাঁপতেছি। তখন পাকঘরের দুয়ার মানে চাড়ি ভাঙ্গি ফেলে আবার আমার ডুবি দিয়ে লাইট দিয়ে ছেলেকে এখানে যাচ্ছে এই ঘরে? হ্যাঁ, এই ঘরে যাচ্ছে। আর কাপড় চোপড় একবারে ভিজা, ছেলেরও নাই, নাংটা উঠছে এই।
আচ্ছা, এটা ভালো হবে। ওর নাম কি? আমার নাম রাজু। হ্যাঁ, আমাদের পিতার নাম? যে বাবুল হোসেন, মাতা লাইলা বেগম। আচ্ছা, তোমাদের গ্রামের বাড়ির ঠিকানা বলো। পশ্চিম জগৎবের 2 নং ওয়ার্ড, আচ্ছা, পাটগ্রাম লালমনিরহাট। পাটগ্রাম নাম। আচ্ছা, বলো তো কি হয়েছে তোমার? সকাল থেকে তুমি এখানে কেন? আমি এখানে আগে প্রাইভেট পড়াইতাম বাচ্চাকে। আচ্ছা পড়াইতে 2-3 মাস পড়াইছি। আচ্ছা, পড়ার পরে যে মানুষ সন্দেহ করে, ঠিক আছে। সন্দেহ করার পরে আমার হাজব্যান্ড আমাকে বলছিল, ভাই বাবা তুমি আর আইসো না আমাদের বাড়ি। হুম, ওই তোকে স্থগিত আমি ওই যে রাস্তা দিয়ে যাই, অনেক লোক থেকে উল্লেসি করে, মানে কথাবার্তা দেখে আমাকে থ্রেট করে আর বিভিন্ন ধরনের টর্চারিং করে। তুমি আজকে আসছো আমি আসছিলাম আচ্ছা, বলো ঘটনা বলো। ওগুলো অভিযোগ দিতে আমি আসছিলাম। আর যখন আমি ঢুকতেছিলাম তখন ওর দেবর আমাকে ধরছে। মানে এই বাড়ির ঘরের ভিতরে যখন ঢুকছো তখন তো- আগে নাই, আচ্ছা, ধরে কি বলছে? ধরে আমার সাথে কথা ধরে বলছে, বলে তুমি আসছো কেন? আমি বললাম, তাই বলে এই বসে তুমি থাকো, আমাদের মহল্লার নেতা আছে, তাদেরকে বিচার দেব। ওই যে সালমান সাহেব আছে, কি হয়েছে, সালমান সাহেব চলে গেছে, এখন নাকি 3টার সময় আসবে। মানে তুমি আগে নিয়ে ঢোকার সাথে সাথে ওই মেয়ে দেবর ধরছে তোমাকে, ঘরের ভিতরে ধরে নাই? যখন আমাকে ধরছে আমি পালে ঘর ঢুকছি। কোথায় ধরছে? তোমার ঘরের মধ্যে? মেয়ে ছিল ঘরে? একাই ছিল তুমি? মানে এটা কটার দিকে? 10টা মানে সকাল রাত। রাত 10টার দিকে। তো তুমি রাত্রে কেন আসছো? তুমি তো দিনের বেলায় আসছো। হ্যাঁ, অভিযোগটা দিতে আসছি। তোমার কি মানে ওই মেয়ে মহিলার সঙ্গে তো কোনো সম্পর্ক ছিল? আমি যে কথা বলি, মামি হিসেবে ফোনে কথা বলি, দেখা বলে কথা বলি, যখন থেকে অভিযোগ দিচ্ছে তখন দিয়ে কথা আর বলি। তোমার মামানি কিছু বলছে? না, আমি তো সাক্ষাৎ কোথায় বলে সুযোগ পাই না। আচ্ছা, এখন তোমার কি মানে অভিরুচি কি? এখন কি করবা? এই যে এই ঘটনা তো হলো, এখন বড় ভাই আছে, চেয়ারম্যান সাহেব আছে, যারা করলে ভালো হয়, ওনার হাজব্যান্ড আছে, যারা করলে ভালো হয়। যেটা করলে ভালো হবে ওইটা করবে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি প্রেগনেন্ট? না হ্যাঁ, না আপনার কোনো ধরনের অসুখ আছে? আছে। কি ধরনের? আমার মানে নিকেশ গ্রুপে ঘন আছে, মাথা ঘুরে, ঘাড় ঘটনা টাইম ধরে। প্রেশার আছে? হ্যাঁ, প্রেশার। হাই? কালকে প্রেশার মাপছি, হুম। প্রেশার একটু বাইরে গেছি। কালকে কোথায় মাপছেন? ওই যে লাভ ডাক্তার। লাবু ডাক্তার ওখানে হ্যাঁ, বাংলা বাজার? হ্যাঁ, আচ্ছা, ওষুধ দিচ্ছে ওষুধ দিছি। প্রেশারের? হ্যাঁ, প্রেশারের দিছি, তারপর ঘুমের দিছি, একটা ভিটামিন ফার দিছি, এগুলো দিছি, কালকে নিয়ে এসেছি। আমরা যেটা যতটুকু জানি আপনি প্রেগনেন্ট। না, হ্যাঁ, আপনি সত্য কথা বলেন। সত্য কথা বললে আপনার ভালো হবে, আপনার তো খারাপ হবে না। আমরা না, ভালো আমি- কিছু না, আমি এর আগের মাসে আমি মিক্সগুলো আমি ইয়ে করছি। মিনস হয়েছে এর আগের মাসে? হ্যাঁ, এই মাসে হয়েছে? এই মাসে এখন ডেট হয়নি। সত্যি করে? হ্যাঁ, সত্যি। আচ্ছা, ওই ছেলে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কয়দিন এরকম? এই 2-1 দিন, হুম, 2-1 দিন করছিল জোর করে। 2-1 দিন। এদিক দিয়ে আসে, আসি এদিক দিয়ে। এদিক দিয়ে ঢুকে? হ্যাঁ, এদিকে আসে না, আসে না, একটু আসে। এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে আসে, এদিকে যায়। এই যে ওয়ালের মধ্যে, হ্যাঁ, এদিক দিয়ে ভিতরে যায়। ভিতরে যায়। না, আমি কোনো গোসল করি না, আমি কোনো কাপড় করি না। আমার সেরকম কালকে ছিল না পোশাক কিরকম আছে? পোশাক। আমার পোশাক যেরকম দেখতেছিল আমি ওই এইরকমই আসছিলাম। অনেক কয়েকজন এই মহিলা এখানে গ্রামের বাড়ি? এটা তোমার নানার বাড়ি না গ্রামের বাড়ি? এটা আমাদের বাড়ি, আমাদের ওই আরেকটা রান্না বাড়ি। নানার বাড়ি এখানে। আচ্ছা, বিষয়টা হচ্ছে মেয়ের সঙ্গে মেয়ে বললো যে তুমি অনেকদিন থেকে ওর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করো। এটা কতটুকু নিশ্চয়তা আছে, মানে সত্যতা আছে? শারীরিক সম্পর্ক ধরে আমি এমনি কোথাও বলি,
না, মেয়ে তো বললো যে তুমি ওর সঙ্গে অনেক কয়েকদিন শারীরিক সম্পর্ক করছো জোর করে, বলো। না না আমি করিনি। কালকেও তো করছো, জোর করছো কালকে। কালকে তো আমি ঘুরতে ওই সময় ধরেছি ভাই। মানে তুমি আসছো ওই কাজ করার জন্য? না আমি যাবো ওই সময় আমাকে মানে তুমি ওই কাজ করার জন্য আসছো, করে টোরে যাবা তখন ধরছে? না না আমি তো ওই কাছে যাই এই যে আমাকে রাস্তায় রেখে দিলে বিভিন্ন কথা বলে এই জন্য আমি গেছি। তুমি নাকি অনেকদিন থেকে সম্পর্ক করছো? না হ্যাঁ, মেয়ে তো বললো। এমনি বানানো বলছি। মেয়ে তো আর বানোয়াট বলেনি। তুমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করছো এর আগে জোর করে? হ্যাঁ, না করিনি। করো নাই? মেয়ে তো 3-4 মাসের প্রেগনেন্ট বললো, এটা কি সত্যতা আছে? না হ্যাঁ, আমি কেমনি বলবো আমার জানার প্যাকেট হয় কেমনি? মানে প্রেগনেন্ট কি না তুমি কি জানো? কেমনি প্যাকেট আমি জানি নেই প্যাকেট তুমি নাকি কয়েকদিন এরকম করছো? না মেয়ে তো নিজে স্বীকারোক্তি দিল। ইয়ে করে ব্লাড টেস্ট করবো। কালকে নাকি গোসল করছে, দুইজনে গোসল করছো? কালকে তো আমি ভাই ঢুকি দাঁড়িয়ে ধরছি। কোন পাশ দিয়ে ঢুকো তুমি? আমি মেয়ের বাড়ির গেট তো লাগানো ছিল, তুমি ঢুকছো কোন দিক দিয়ে? তখন গেট খোলা ছিল। তখন গেট খোলা ছিল, মেয়ে গেট খুলে দিছিল। খোলা ছিল তখন কি খুলছে তা তুমি রাত্রে কেন আসবে? আমি একটা মেয়ে একাই থাকে, তুমি ওখানে রাত্রে কেন গেছো? বুঝে বললাম বিভিন্ন কথা বলে আমাকে। তা বলছে, কিন্তু তাই বলে তুমি কাকে জানাইছো? তোমার ওদের ফ্যামিলির কাকে জানাইছো? ওই ফ্যামিলিতে কেউ থাকে না ভাই, উনি তো এখানে। এখানে তো ফ্যামিলি আছে, এখানে ওর ভাই ভাতি যারা আছে না, চেয়ারম্যান মেম্বার কাউকে জানাইছো এই ঘটনাটা? কাকে জানাইছিলেন? চেয়ারম্যান কবে? আজকে আজকে? এর আগে জানাও নাই কেন? তোমাকে যে নিয়ে, তুমি একটা স্টুডেন্ট মানুষ, তোমাকে নিয়ে এতটুকু মানুষ করতেছে, ট্রোল করতেছে, তুমি বলবো না কাউকে যে আমাকে এগুলো করতেছে, আমি কি অপরাধ করছি? জানাইছো কাউকে? না তখনও জানি না, আমার হাজবেন্ডকে আমি জানিয়েছি ফোন করে। ওনার হাজবেন্ডকে জানাইছো? তোমার ফ্যামিলির কাউকে জানাইছো? আমার ফ্যামিলিতে বাইরে থাকে, তোমার আব্বু আম্মু কোথায় থাকে? ঢাকায় থাকে। ঢাকায় থাকে? আচ্ছা, ঠিক আছে। তোমার নানুর বাড়ি ওখানে কেউ আছে বাড়িতে? তুমি কেমনি গিয়ে আসো না? আচ্ছা, ছেলের কি আপনি নানা হন? জি। আচ্ছা, আপনার ছেলে যে এই ধরনের একটা ঘটনা ঘটে বসছে, সত্য হোক আর মিথ্যা হোক, ঘটনাই, তাই না? এখন আপনি কি ডিসিশন নিতে চাচ্ছেন? দলের মেম্বার চেয়ারম্যান সবাই এসছে, ওরা কি ডিসিশন না আমার তো অনেক কোথায় বলতে দেয় না, তো আমি কি ডিসিশন একাই নেব? মেম্বার আমরা একাই কি বলবো, আর ওরা এবার কি করবে? কোথায় বুঝলেন না? এখন তো আমার কোথায় শুনি না। ছেলের বাবা মার সঙ্গে কথা হয়েছে কোনো আপনাদের? না এখনো কথা হয়নি? না আমি করিনি। আমার মেয়ে অপারেশন, আমি কোথাও এলাম সংবাদ জানিনি। জামাইকে বলছেন? না কাকু জানিনি। ওখানে বললেই তো মনে করেন সব মেয়েটা আমার ওই গত বছরে আমি অপারেশন করেছি, 2টা অপারেশন একসাথে, এই এখনো তার শরীর সুস্থ হয়নি, ওর শুনলে হার্ট ফেল হয়ে যাবে। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে বিয়েতে এবার ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, বিয়ে পাস কোন কলেজ? করছে, বিয়ে পাস। ওনার আচ্ছা আচ্ছা, এখনো কোনো ডিসিশন নিতে পারেনি আপনি? না না আচ্ছা।